হ্যালো এভরিওয়ান, আমি আসছি, একটু সময় নিন। হাই, আমি আজকে একা, সো আজকে আমার ভিডিও করাতে একটু প্রবলেম হয়ে যাবে, বাট তারপর আমি চেষ্টা করছি সর্বোত্তম চেষ্টা করার জন্য এবং সর্বোত্তম সুন্দরভাবে আপনাদের কাছে ভিডিওটা প্রেজেন্ট করার জন্য। আজকে আমরা আসবো রিডিং কম্প্রিহেনশন আরেকটা অংশ, রিডিং কম্প্রিহেনশন কোশ্চেনের আরেকটা অংশ কমপ্লিট করার জন্য, সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। এখন মাল্টিপল চয়েস কোশ্চেন আমরা সবাই জানি যে সেখানে একটা প্রশ্ন থাকে এবং অনেকগুলো চয়েস থাকে, এ বি সি ডি ই করে 5টা চয়েস থাকতে পারে, বা এর থেকে বেশিও চয়েস আমাদের কাছে থাকতে পারে। 5টার বেশি সাধারণত আজ পর্যন্ত হয়নি, বাট অনেক সময় হয় কি, ট্রু ফলস দিয়ে বলে যে 2টা চুজ করো, অথবা হচ্ছে বড় বড় সেন্টেন্স দিয়ে বলে যে কোন সেন্টেন্স গুলো সবচেয়ে সঠিক তার মধ্যে 2টো সেন্টেন্স চুজ করো। তখন ওরা অনেক বড় বড় করে অনেক 4 5টা 6টা 7টা সেন্টেন্স দিয়ে দেয়, সেখান থেকে চুজ করতে বলে দুটো অ্যান্সার। মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো মূলত এরকম ভাবে হয় যে একটা কোশ্চেন দেওয়া থাকে, 4টা অপশন দেওয়া থাকে, যে কোনো একটা অপশন চুজ করতে হয়। এটা হচ্ছে লাইক ক্লাসিক মাল্টিপল চয়েস কোশ্চেন। আর আরেকটা হচ্ছে যে 5টা বা 6টা অ্যান্সার দেওয়া থাকে, বলা থাকে যে এর মধ্যে 2টো কারেক্ট অ্যান্সার খুঁজে বের করো, কখনো কখনো 3টা কারেক্ট অ্যান্সার খুঁজে বের করার কথাও বলা থাকে। সো ওয়েন এভার আমরা পরীক্ষা দিতে যাব বা প্র্যাকটিস করব, তখন এই জিনিসটা ভালো করে খেয়াল করতে নিব যে কয়টা অ্যান্সার আমাদেরকে করতে বলছে। এখন আমরা জেনে নিব মাল্টিপল চয়েস কোশ্চেন আসলে আমাদের কি ভিত্তিতে মাল্টিপল চয়েস কোশ্চেনটা করা হয়। প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কি ডিটেইলস, কি ডিটেইলস বোঝার জন্য, তারপরে মেইন আইডিয়াটা বোঝার জন্য, অথবা অপিনিয়ন বোঝার জন্য। আসলে মাল্টিপল চয়েস কোশ্চেনের অনেকগুলো দিক আছে, অনেকগুলো ব্যাপার আছে। ওরা সরাসরি কোনো আপনার আন্ডারস্ট্যান্ডিং জিজ্ঞাসা করতে পারে যে এই প্যারাগ্রাফটা পড়ে তুমি কি বুঝতে পেরেছো, বা এই প্যারাগ্রাফের কোনো কিছু কিওয়ার্ডস থাকতে পারে, সেই কিওয়ার্ডসটা পড়ে কি বোঝা যায়, সেটা ভোকাবুলারি থেকেও আসতে পারে, গ্রামার থেকেও আসতে পারে, ফিলিং দ্য গ্যাপসও হতে পারে। মাল্টিপল চয়েস কোশ্চেন আসলে মাল্টিপল চয়েস কোশ্চেন মাল্টিপলি প্রেজেন্ট হতে পারে। তো আমরা যে ভাবে অ্যাপ্রোচ করব ফার্স্টে, সেটা হচ্ছে রিড দ্য কোশ্চেন্স কেয়ারফুলি। আমরা কোশ্চেনটাকে খুবই খুবই বেশি কেয়ারফুলি পড়বো। পড়ার পরে আমরা যে কাজটা করব, কোশ্চেন পড়ার পরে আমরা সেই কোশ্চেনটার যে সারমর্ম থাকবে বা কোশ্চেনটা বুঝতে পেরেছি যেখান থেকে, সেই কোশ্চেনের অর্থটা খুঁজে বের করবো প্যাসেজে, বা সেই কোশ্চেনের কোশ্চেনটাকে খুঁজে বের করার চেষ্টা করবো প্যাসেজে। আমরা প্যাসেজে যাব, কিন্তু তার আগে আমি জানি আমরা স্কিমিং স্ক্যানিং শিখেছি, তো আমরা কিওয়ার্ডস অলরেডি আন্ডারলাইন করে ফেলেছি। সো আমাদের অলরেডি প্যাসেজটা কিন্তু মোটামুটি একটু ধারণায় চলে এসছে। সো আমি প্রশ্নটা দেখলেই বুঝতে পারবো প্যাসেজের কোন অংশে এই প্রশ্নের উত্তর থাকতে পারে। এটা একটা। আরেকটা হচ্ছে প্রশ্নের ভিতরে আমরা কিওয়ার্ডস গুলো আন্ডারলাইন করে দিব। কিওয়ার্ডস গুলো আন্ডারলাইন করে দেওয়ার অনেকগুলো উপায় থাকে। থার্ড যে জিনিসটা আসবে সেটা এখানে অনেক বেশি অ্যাপ্লিকেবল। প্রথম যে উপকারটা হয়, কিওয়ার্ড আন্ডারলাইন করলে আপনি কোশ্চেনের অপশনে যদি কিওয়ার্ডস এর সাথে কোনো কিছু মিল নাওয়ালা কোনো অপশন পান, সেটা অটোমেটিক্যালি আপনি এলিমিনেট করে দিতে পারবেন। আহ, আর যদি মনে হয় যে না, আমি এখন এলিমিনেট করতে পারতেছি না, তারপরেও কিওয়ার্ড গুলো খুঁজে আপনি প্যাসেজে স্পেসিফিক ওই কিওয়ার্ডস এর জায়গাগুলোতে গেলেও এই প্রশ্নের অ্যান্সার খুঁজে পেতে পারেন। সো আন্ডারলাইনিং কিওয়ার্ড বা কিওয়ার্ডকে আইডেন্টিফাই করা উইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক সময় থাকে যেটা আমরা ডিস্ট্রাক্টরস বলি, বা ওটা ডিস্ট্রাক্ট করে ফেলে। একই টাইপের দুটো লাইন বা দুটো অ্যান্সার প্রায় একই রকম হয়, যার কারণে আমরা কনফিউজড হয়ে যাই যে ওকে, এটা হবে না ওইটা হবে। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোস্ট মোস্ট লাইকলি এই চয়েস গুলো রঙই হয়, যে দুটো একই রকম, একদম একই রকম বাট একটু ভিন্ন করে প্রেজেন্ট করা। ধরেন সে লাল শার্ট পরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, সে লাল গাড়ির সামনে শার্ট পরে দাঁড়িয়ে আছে, ঠিক এরকম একটা কনফিউশন তৈরি করা। এখন কোনটা সঠিক হবে? সাধারণত এই দুটো অ্যান্সারই ভুল হয়। সে হয়তো অন্যরকম ভাবে দাঁড়িয়ে আছে, বা সে হয়তো অন্য কোথাও দাঁড়িয়ে আছে, কিন্তু সে হয়তো লাল শার্টও গায়ে দেওয়া নেই, গাড়িটাও লাল না, হয়তো বা গাড়িটা কালো, সে সাদা শার্ট পরে আছে, এরকমও হতে পারে। সো এই জিনিসগুলো আমাকে খেয়াল করতে হবে। মোস্ট লাইকলি এরকমই হয়, যারা যদি সিমিলার টাইপের অ্যান্সার দেয়া থাকে কোথাও, তাহলে ধরে নিতে হবে যে দুটো সিমিলার অ্যান্সারই ভুল, রং থাকে, ওটা কারেক্ট থাকে না। এখানে একটা ছোট্ট একটা এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে যে a balanced diet should include proteins, carbohydrate and fats in appropriate proportion. এটা হচ্ছে প্যাসেজের একটা লাইন। তারপরে প্রশ্নটা যদি এটা হয়, what is needed for a balanced diet, ধরেন আপনার অপশন গুলো দেওয়া আছে অনলি কার্বোহাইড্রেট,
only fat. আরেকটা অপশন দেওয়া আছে a mix of nutrients. নাও আমি যদি দেখি একটু খেয়াল করে, এখানে দেওয়া আছে প্রোটিন, কার্বোহাইড্রেট এন্ড ফ্যাট। যদি আমি বুদ্ধিমান হই তাহলে আমি জানবো যে এরা সবই হচ্ছে নিউট্রিয়েন্টস এর একটা অংশ। যেহেতু এখানে শুধু দুটো অপশন দেওয়া আছে, কার্বোহাইড্রেট এন্ড ফ্যাট, প্রোটিনের কথা কোথাও বলা নেই, তাহলে আমার থার্ড অ্যান্সারটা সঠিক হবে, যেটা একটা মিক্স অফ নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস গুলো বা পুষ্টি গুণগুলোর একটা মিক্স থাকতে হবে ব্যালেন্স ডায়েটে। তো এই যে নিউট্রিয়েন্টস বলা আছে কিন্তু প্রোটিন কথাটা লেয়া নেই, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে তো হয়তো প্রোটিনটা দেয়া নেই কিন্তু নিউট্রিয়েন্টস বলা আছে, মিক্স অফ নিউট্রিয়েন্টস, তাহলে এটাই সঠিক অ্যান্সার। অনেক সময় হয় কি আমরা কনফিউজড হয়ে যাই, আলায় প্রোটিন তো দেয়া নেই তাহলে কি কার্বোহাইড্রেট বা ফ্যাট যে দুটো দেওয়া আছে সেটা দিয়ে দিব, যদি নিউট্রিয়েন্টস সম্পর্কে আমার ধারণা না থাকে বা সঠিকভাবে আমি, তখন কনফিউশনও চলে আসে, তখন একটা কি বলে এটাকে, একটা নার্ভাসনেস এর কারণে হয়তো আমরা খেয়ালও করতে পারি না, এরকমও হয়। সো আপনি একটু খেয়াল করে দেখবেন, তাহলে আপনি অ্যান্সারটা সঠিকভাবে পেয়ে যাবেন। এখানে আবার এই ধরনের কোশ্চেনের অ্যান্সারও থাকতে পারে, যেমন কার্বোহাইড্রেট, ফ্যাট এন্ড প্রোটিন দেওয়া আছে এবং আরেকটা অপশনে দেওয়া আছে 1 and 2, আরেকটাতে লেখা আছে 1 2 3। তো এইরকম যদি কোনো অপশন দেওয়া থাকে, পাঁচটার মধ্যে আপনার 1 2 3 যেটাতে দেওয়া আছে সেটাকেই চুজ করতে হবে। সো এইভাবে একটু নিজেকে প্রিপেয়ার করতে হবে, মাল্টিপল চয়েসের মাল্টিপল অপশনস গুলোকে অ্যাওয়ার্ড থাকতে হবে অপশন গুলো সম্পর্কে, ঠিক আছে? তো আমি আরেকটা ছোট একটা টিপস দিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে টু অ্যান্সার্স যদি মনে হয় একই রকম হয় এবং মনে হয় যে বাকি অ্যান্সার গুলো ইনকারেক্ট, সঠিক নয়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে তার মধ্যে দুটো অ্যান্সারের মধ্যে যেটা কমপ্লিটলি ডান, যে সেন্টেন্সটা অথবা যেই শব্দটা বা যেই ইন্ডিকেটরসটা হতে পারে অথবা যে ফ্রেজটা কমপ্লিট করা আছে সেই ফ্রেজটাকে আমি সঠিক অ্যান্সার হিসেবে ধরে নিব এবং মোস্ট লাইকলি সেটাই সঠিক অ্যান্সার হয়। তো কিপ ডুইং। অনেকের মাল্টিপল চয়েস কোশ্চেন সম্পর্কে একটা নার্ভাসনেস থাকে, এটা অনেক বাচ্চাদের থাকে, অনেক বড় মানুষের থাকে, ইভেন আমি অনেক স্টুডেন্টদেরকে দেখেছি যারা রিটেনে অনেক ভালো বা রিডিং এ অনেক ভালো বুঝতে পারে, বাট যখনই মাল্টিপল চয়েস কোশ্চেন আসে তখন তারা অনেক বেশি কনফিউজড হয়ে যায়। সো আশা করবো আপনারা এই কনফিউশনটা এখান থেকে দূর করে নিতে পারবেন, বাট প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। ওকে, টেক কেয়ার অ্যান্ড স্টে উইথ মি। আল্লাহ হাফেজ।